বডি লুজ রাখো। ভেরি গুড। আজকে আমাদের সঙ্গে একদম ইয়াং একজন ছেলে আছে, অনেকদিন থেকে কোমরে ব্যথায় ভুগছে। তো চলুন আমরা জেনে নিই ওর থেকে কি কি সমস্যা ওর হচ্ছে। বলুন আপনার কি কি সমস্যা হচ্ছে কোমরে? আমার নাম ইকরামুল আলী মোল্লা। আমি ভাঙড় থেকে এসেছি। আমার কোমরে দীর্ঘ 4 বছর ধরে একটা ব্যথা অনুভব করি, যেটা একটা কিছু করতে গিয়ে বাই চান্স হয়ে গেছে। তো সেই থেকে আমি কষ্ট পেতেই থাকি। তো ট্রিটমেন্ট করেছি, এমআরআই রিপোর্ট করেছি, বলছে ডক্টর যে তেমন কিছু নেই, কিন্তু ব্যথাটা অনুভব করি। তো ভাবলাম যে ডক্টর মানুষ কুমার স্যার এখানে এসে ট্রিটমেন্টটা একবার করি, কারণ খুবই কষ্টের মধ্যে আছি। তো উনি বিশেষ করে একটা ভালো ডক্টর কার্ডিওপ্যাথিক ট্রিটমেন্টের জন্য। তো মনে হলো যে ট্রিটমেন্টটা করা উচিত। তো আসলাম ওনার কাছে, আর আশা করছি উনি আমার প্রবলেমটা সলভ করে দেবে, এই আশা করি আমি। ওকে যা দেখলাম তাতে মনে হলো ওর প্যারাস্পাইনাল এরিয়াতে যে মাসলস গুলো আছে তার সঙ্গে সঙ্গে পিরিফর্মিস গ্লুট এরা খুব টাইট হয়ে আছে। প্রবাবলি এই মাসল গুলো টাইট হয়ে ওরা স্পাইনের ফেসের জয়েন্টস গুলোকে আটকে রেখেছে, তার জন্য একটা মুভমেন্ট ডিসফাংশন হচ্ছে এন্ড ও ব্যথা ফিল করছে। তো আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হওয়া উচিত? আমরা ওর যে মাসল গুলো টাইট হয়ে আছে তাদেরকে লুজেন আপ করে ফেলবো, তার সঙ্গে সঙ্গে যে জয়েন্টের মুভমেন্ট ডিসফাংশন হচ্ছে স্পাইনের মধ্যে, সেই মুভমেন্ট ডিসফাংশনটাকে আবার নর্মাল পজিশনে ফেরত আনবো থ্রু দ্য হেল্প অফ কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট। অলরাইট, সো লেটস স্টার্ট। বডি লুজ রাখো। অলরাইট, শোল্ডার গুলোকে লুজ করে দাও পুরো। ব্রিদিং নর্মাল রাখো, আটকাবেন না। হ্যাঁ, এবারে একটা জোরে নিঃশ্বাস নিতে হবে, বড় জোরে নিঃশ্বাস নাও। শোল্ডার লুজ রেখে ছেড়ে দাও। ভেরি গুড। অ্যাগেন গুড। আরেকবার। ওকে, পুরো বডি লুজ। পাটাকে নিচে ঝুলিয়ে দাও, শরীরটাকে লুজ রাখো। নিঃশ্বাস নর্মাল, পেট রিল্যাক্স, শরীর শক্ত করবে না, ঠিক আছে? একদম রিল্যাক্স থাকো। ভেরি গুড। উল্টো দিকে ঘুরে যাও, লুজ রাখো বডি, পুরো হাত ধরে রাখো, রিল্যাক্স থাকো, নিঃশ্বাস নর্মাল, পেট রিল্যাক্স। গুড। সোজা হয়ে যাও, একদম লুজ রাখো, টাইট করবে না, পুরো শরীর লুজ। বাহ। কানের পাশে হাত, বডি লুজ, রিল্যাক্স থাকো, পুরো বডি লুজ, রিল্যাক্স। রিল্যাক্স রাখো মাথা। গুড। রিল্যাক্স। পারফেক্ট। এবারে হাঁটু দিয়ে আমার হাতটাকে অপোজিটে চাপো, আস্তে আস্তে, ছেড়ে দাও। একটু ব্যথা লাগতে পারে, চাপো। হাঁটু দিয়ে আমার হাতটাকে চাপো, ছেড়ে দাও। হাঁটু দিয়ে আমার হাতটাকে ঠেলো, ছেড়ে দাও। ব্যথা লাগছে? কোথায় লাগছে ব্যথা? হ্যাঁ, একটু ব্যথা করবে। গুড গুড। আর একবার। ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। রেখে আমার কাঁধে চাপ দাও, আর পায়ের পাতাটাকে টানো তোমার দিকে, ছেড়ে দাও। বডি রিল্যাক্স রাখো, ঠিক আছে? ব্যথা? এসো। ব্যথা কেমন লাগছে? ফিল করছে একটু। একটু ফিল করছো। পেছনে ঝুঁকে যাও। এখন ফিল করছি। কোন জায়গায় ফিল করছো? লেফট। এই জায়গাতে তো? হ্যাঁ, একটু ঠিক এরকম। এখানে? হ্যাঁ, না এখানে? মানে এই অ্যাঙ্গেল থেকে। এই জায়গার ভেতরে, তাই তো? আরেকবার শুয়ে পড়ো তো, ফেস ডাউন করে। এই জায়গাটা। একদম লুজ রাখো বডি। সোজা শুয়ে পড়ো একবার। একটু সামনে ঝুঁকে দেখো তো কেমন লাগছে। সোজা হয়ে যাও। ব্যথা কেমন লাগছে? একটু বেটার ফিল করছি। একটু বেটার ফিল করছো তো? আর যেভাবে বসে তুমি কাজ করো সেইভাবে বসে দেখো, ব্যথা আগের থেকে কম লাগছে। পা উঁচু করে বসে দেখো, বাবু হয়ে বসে। কেমন লাগছে এখন? একটু বেটার ফিল হচ্ছে আগের থেকে।
একটু বেটার লাগছে। তো আজকে আমাদের প্রথম সেশন ছিল, তাতে ওর যে পরিমাণে ব্যথা ছিল সেখান থেকে অনেকটা কম ব্যথা লাগছে, তাই তো? তো আমরা যেটা বললাম, ওর মাসলগুলো খুব টাইট হয়ে আছে, তো আমরা কিছু এক্সারসাইজ ওকে বাড়িতে দিয়ে দেবো, সেগুলো রেগুলারলি করতে থাকবে। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা সেশন আমরা করব। আই হোপ তাতে ওর মাসলগুলো পুরোপুরি নর্মাল কন্ডিশনে ফেরত আসবে এবং ও স্পাইনে যে মিস অ্যালাইনমেন্টটা হয়ে আছে সেটাও নর্মাল কন্ডিশনে চলে আসবে, আর ব্যথাও থাকবে না। আপনাদের যদি কারোর এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।